হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ডব্লিউপি প্যাক লিমিটেডের পক্ষ থেকে আজকের যে ভিডিওটি আপনাদের জন্য, এটি হলো কিভাবে আপনারা ফ্ল্যাটসম থিমটা ইনস্টল করবেন। তো চলুন আমি একটু আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। তো সেজন্য আমি আর ব্রাউজারটা ওপেন করতেছি। তো এখানে দেখেন ব্রাউজারটা আমার আগে ওপেন করা ছিল, এটা আমার ড্যাশবোর্ড ওপেন করা ছিল আগে অলরেডি। তো আমি একটু লোগোর উপরে ক্লিক করে আমি একটু হোম পেজে যাই। হোম পেজে আসার পর এখানে দেখেন আমাদের অনেক থিম আছে। থিম, এগুলো সব থিম। এখানে প্লাগইন আছে, এখানে কমার্স থিমস আছে, কমার্স প্লাগইন আছে। তো আপনারা চাইলে এটা মানে আলাদা আলাদা করে কিনতে পারেন। আবার যদি চান না যে আপনারা প্যাকেজ নেবেন, তো 450টারও বেশি ওয়ার্ডপ্রেস থিমস এবং প্লাগইন পাবেন 2990 টাকায়। তো এই আপনারা যদি এই সার্ভিসটা যদি নেন 2990 টাকা দিয়ে, তো আপনাদের সিস্টেমটা আমি একটু বলি, এটা একটু ওপেন করি। সো ইমেজের উপরে ক্লিক করে ওপেন করি। ওপেন করার পর ধরেন এই থিমটা আপনারা যদি ওই প্যাকেজটা নেন, তাহলে আপনারা প্রত্যেকটা থিমের কিংবা প্লাগইনের নিচে এরকম ডাউনলোড লিঙ্ক পাবেন, যেটা শুধু প্রিমিয়াম মেম্বারশিপের জন্য এই লিঙ্কটা। আর যারা শুধু আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি একটা কিংবা দুইটা তিনটা এরকমভাবে কিনবেন, তাদেরটা এখানে দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে। তো ডাউনলোডে আপনারা এই লিঙ্কগুলো পাবেন। প্রিমিয়াম মেম্বারশিপ আবার এই জায়গায় লিঙ্ক পাবে না কোনো। এটা শুধু যারা ইন্ডিভিজুয়ালি পারচেস করবেন তাদের জন্য এই লিঙ্ক, মানে ডাউনলোডের মধ্যে তাদের লিঙ্ক আসবে। তো এখানে দেখেন ফ্ল্যাটসম আছে, এখন পোর্তো আছে। তো এখন আর মানে বেশি কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। তো আমি আমাদের এই সাইটটা আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি। তো এখানে দেখেন এটা হলো আমাদের ফ্ল্যাটসম যে থিমের ফোল্ডার। তো এখানে দেখেন ভিতরে দুইটা থিম আছে, একটা হলো লাইসেন্স আর একটা হলো লাইসেন্স ছাড়া। দুইটা থিমই আছে জায়গায় থিম ফরেস্টের। তো এখন এই দুইটার যে কোনো একটা আমি ইনস্টল করব। তো আমি লাইসেন্সটা আজকে আপনাদের ইনস্টল করে দেখাবো। তো আমি আমাদের ওয়ার্ডপ্রেসটা ওপেন লগ ইন করতেছি। তো এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস, লগ ইন করবো এখন। তো লগ ইন, এখন আমি একটু আমাদের এই ডেমো সাইটটা আমি একটু আপনাদের দেখাতে চাই। তো এটা হলো আমাদের ডেমো সাইট। তো আমি একটু রিফ্রেশ করি। তো এটা হলো আমাদের ডেমো সাইট। তো এখানে আমি অলরেডি একটা ডেমো ইনস্টল করে রাখছি, এটা হলো নিউজ পেপার 9-এর। তো নিউজ পেপার 9-এর আপনার প্রায় 70টার মতন ডেমো আছে। আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, অনেক ভালো থিম, প্রিমিয়াম সব। এখন এটা আমি এখন এইভাবে আছে। তো এটা আমার এখন ওই ফ্ল্যাটসম থিমটা আমি এখানে ইনস্টল করব। তো সেজন্য আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করি। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর এখানে দেখেন আমার অ্যাক্টিভ আছে নিউজ পেপার। তো এটা নিউজ পেপার অ্যাক্টিভ থাক। তো আমি এখানে অ্যাড নিউ আছে, অ্যাড নিউয়ে ক্লিক করি। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড থিম, উপরে আপলোড থিমে ক্লিক করি। এখানে দেখেন চুজ ফাইল। তো আপনি যদি এটাকে লোকেশন দেখিয়ে দেন ফাইলটা, তো এখান থেকে ক্লিক করে আপনি ফাইলটা দেখিয়ে দিতে পারবেন। তো আমি এটা এইভাবে না করে আমি আমার মতন করে করি। তো আমার যে এই ফোল্ডারটা আমি ওপেন করছি। তো এখানে আমার যে থিমটা জিপ ফাইল, তো আমি জিপ ফাইলটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। তো আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি এবং এটা ইনস্টল নাও ক্লিক করতেছি। ইনস্টল নাও ক্লিক করার পর এটা ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। তো হ্যাঁ, আমাদের থিমটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন শুধু অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ অপশন থেকে এটা অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ করার পর দেখেন এখানে ফ্ল্যাটসম অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি একটু আমাদের ডেমো সাইটটা আমি রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর রিলোডে ক্লিক করলাম, দেখেন এখানে ফ্ল্যাটসমের লোগোটা চলে আসছে, আর কোনো কিছু এরকম চোখে পড়তেছে না। তো আমাদের প্রথমে এই থিমটা আমার ভালো করে এটা সেটিং করতে হবে থিমটা। তো আমি দেখেন উপরে ফ্ল্যাটসম নামে একটা অপশন আছে, তো আমি এটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এই থিমটা পারচেস কোড আছে এখানে। তো এবং এটা ভ্যালিড,
ঠিক আছে, এবং দেখেন এই জায়গায় অ্যাক্টিভ স্ট্যাটাস, এবং এটা হচ্ছে ইউজার নেম থিমের। তো এইখানে আপডেট ক্লিক করেন না, কারণ এটা অলরেডি আপডেট করাই আছে। এখন দেখেন এখানে আপনার সাপোর্ট ইন্ট মানে কতদিন মধ্যে এটা সাপোর্ট দেবে, 2050 সাল পর্যন্ত সাপোর্ট দেবে, জানুয়ারির এই থিমটা। তো এখন দেখেন এখানে কোনো বাড়তি আর কোনো অপশন নাই। তো আমাদের কি করতে হবে, দেখেন সেট আপ উইজার্ড, ঠিক আছে, এটা আমাদের সেট আপ করতে হবে। তো আমি এখানে ক্লিক করি, যদি আমাদের ডেমো ইনস্টল করতে হয় তো এটা অবশ্যই সেট আপ করতে হবে। তো এখানে দেখেন রান সেট আপ, তো এখানে আমি ক্লিক করি, এখানে দেখেন প্রোডাক্ট কোডটা শো করতেছে, তো এটা আমি কন্টিনিউ। তো দেখেন এখানে ফ্ল্যাটসম চাইল্ড, তো এটা যেভাবে আছে আমি এভাবে রাখতেছি, আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন। টাইটেল চাইল্ড থিম টাইটেলটা আপনি পরিবর্তন করতে পারেন, এভাবে রাখতে পারেন। তো আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো তারপরে দেখেন এখানে এটার কিছু প্লাগইন রিকোয়ারমেন্ট আছে। তো এখানে দেখেন কয়েকটা প্লাগইন শো করতেছে। তো দেখেন এখানে কমার্সের এক জায়গায় কোনো ইনস্টল রিকোয়ার্ড নাই, তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে প্লাগইনটা, যে জন্য এটা মানে এই জায়গায় মানে ইনস্টল রিকোয়ার্ড নাই। তো আর যেগুলো দেখেন ইনস্টল রিকোয়ার্ড, তো এগুলো ইনস্টল করতে হবে। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করি, তাহলে এটা অটোমেটিকলি ইনস্টল হওয়া শুরু হবে। তো আমি এটা কন্টিনিউ ক্লিক করি। আপনারা চাইলে স্কিপ দিস সেট আপ স্কিপ দিস স্টেপ করতে পারবেন। তো এটা ইনস্টল করে নিলে পরে আপনারা সব ফিচার পাবেন। তো দেখেন আমাদের ওই স্টেপটা কমপ্লিট। তো এখানে দেখেন আপনার কিছু আইটেম আছে যেগুলো আপনার ডেমো কন্টেন্ট, তো এগুলো ইনস্টল করতেও পারেন, স্কিপও করতে পারেন। তো আমি আপাতত ইনস্টল করে দিই একদম। তো আমি এগুলো কন্টিনিউ করে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে এগুলো। তো এখানে দেখেন এখন আপনারা এখানে চাইলে আপনার লোগো আপলোড দিতে পারবেন, এটা আপনারা চাইলে পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো ডেমো দিয়ে আছে, অনেক প্রিসেট মানে, ঠিক আছে, এগুলো আপনারা সেট করতে পারবেন প্রিসেট। তো এখান থেকে আপাতত একটা প্রিসেট আপনারা নিতে পারেন। তো ধরুন আমি এটাই নেই, না এটা নেই, একটা প্রিসেট নিলাম, নেওয়ার পর এটা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর দেখেন এখানে এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি। তো দেখেন এখানে কমপ্লিট, আমাদের ওয়েবসাইটটা রেডি, মানে ইউর ওয়েবসাইট ইজ রেডি। তো আমি এখন আমাদের ডেমো সাইটটা একটু রিফ্রেশ করি। দেখেন রিফ্রেশ করার পর আমাদের যে প্রিসেট সেট করছিলাম আমি ডেমো, ওইটা আমি দেখেন এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। তো আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারবেন, আপনারা এগুলো কাস্টমাইজ করে এখানে দেখেন উপরে কাস্টমাইজের জায়গায় এটা অটোমেটিকলি এটা নিজস্ব পেজ বিল্ডার আছে। তো এখানে দেখেন উপরে এডিট উইথ ইউএক্স বিল্ডার, এটা দিয়ে আপনারা এখানে এডিট করতে পারবেন, প্রতিটা পেজ এডিট করতে পারবেন। তো আমি এখানে শপে ক্লিক করি। তো এগুলো এখন ব্ল্যাঙ্ক, তো আপনারা এগুলো আপনাদের করতে হবে। তো যাই হোক আমি শপের মধ্যে আমি এখানে ইউএক্স ব্যবহার করি, ইউএক্স বিল্ডার। তো এটা থিমের সাথে আছে একদম, এটা থিমেরই মানে কোম্পানিটা আসলে থিমের ইউএক্স। তো দেখেন এখান থেকে যদি চান আপনারা এখান থেকে একটা সেট করে নিতে পারেন প্রিসেট, এখানে অনেক আছে। তো এজেন্সি, এক্সপ্লোর, কর্পোরেট, ভেন্ডর, স্পোর্টস, তো আমি এখানে স্পোর্টস দেই। দেখেন এখানে স্পোর্টস অলরেডি সেট আপ হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো আপনার চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন, দেখেন এখানে কোনো কাস্টমাইজ করতে পারবেন, যদি কোনো এলিমেন্টস অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন। দেখেন আপনার এখানে একটা অ্যাড করার প্রয়োজন, তো আপনি প্লাসে ক্লিক করলেন, এখান থেকে আপনার এলিমেন্টসগুলো অ্যাড করতে পারবেন, কন্টেন্ট, তারপর যা যা আপনার প্রয়োজন সব এখানে আছে, সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। সবচেয়ে মজার বিষয়টি হলো এটার মধ্যে আপনারা পারচেস কোড পাচ্ছেন, এবং এটা আপনারা সবসময় অটোমেটিকলি আপডেট করতে পারবেন।
আপনাদের এটা বারবার আর ফাইলটা আপলোড করে আপডেট করতে হবে না, এটা আপনারা ইজিলি আপডেট করতে পারবেন, জন্য ঝামেলা ছাড়া। তো আমি এখন আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি ওয়ার্ড পেজের। তো দেখেন এই পর্যন্ত আসছিলাম। তো এখানে আমি এখানে দেখেন রিটার্ন টু ওয়ার্ড পেজ ড্যাশবোর্ড আমি যাই। রিটার্ন টু ওয়ার্ড পেজ ড্যাশবোর্ড দেখার পর দেখেন এখানে আপডেটস লেখা আসছে, দেখেন আপডেট 1। তো আমি এখানে একটু ক্লিক করি, দেখি কি আপডেট চাচ্ছে। দেখেন এখানে এখন আপনার আপডেট চাচ্ছে এই থিমটা। তো আমি থিমটা এখন আপডেট দেব। তো এখানে আছে বর্তমান আমার ভার্সন আছে 3.8.4 ইনস্টল, আর আপডেট ভার্সন 3.9.0। তো দেখি এটা আপডেট নেয় নাকি। তো আমি এটা এখানে টিক দিয়ে আমি এখানে আপডেট থিমে ক্লিক করি। দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু আপডেট নিয়ে গেছে, মানে প্ল্যাটফর্ম আপডেট সাকসেসফুল। তো দেখেন আমি এটা কিন্তু আপনার আপডেট করার এর কারণটা হলো আমি আপনার ওল্ড ভার্সনটা দিয়েছিলাম যাতে আপনাদের কাছে আমি আপডেট করে এটা দেখাইতে পারি, সেজন্য আমি ওল্ড ভার্সনটা আমি এখানে ইনস্টল করছি। তো এখন আপনাদের লেটেস্ট ভার্সন, তো ওটা এখন এই জায়গায় ইনস্টল অলরেডি হয়ে গেছে, মানে আপডেট হয়ে গেছে। এখন ডিটেলস দেখতে পারবেন। আমি একটু আবার আপডেটসে যাই। তো দেখেন এ জায়গার কোনো এখন আপডেট নাই, ঠিক আছে। তো আমি এখন অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমি ফ্ল্যাটসমের উপরে ক্লিক করি থিমস ডিটেলসে। তো এখানে দেখেন 3.9.0 চলে আসছে, মানে এটা আপডেট সাকসেসফুলি হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো আপনারা এভাবে থিমসটা আপডেট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া একদম। আর আমি একটু এই ফ্ল্যাটসমে যাই, এখান থেকে ফ্ল্যাটসমের যে প্যানেল আছে এখান থেকে আপনারা থিম প্যানেল থেকে সব কিছু করতে পারবেন। এখানে থিম অপশন আছে, থিম লাইসেন্স, তারপর আপনার এখানে অ্যাডভান্সে ক্লিক করি। অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্লোবাল সিটিং, মানে হেডার স্ক্রিপ্ট, ফুটার স্ক্রিপ্ট, বডি স্ক্রিপ্ট, টপ লেভেল বটম স্ক্রিপ্ট, মানে এগুলো সব আপনারা এখান থেকে করতে পারবেন। এবং এখান থেকে আপনার কাস্টম সিএসএস, পারফরমেন্স, সাইট লোডার, যে আমাদের সাইটটা ওপেন করে যখন লোড হয় তো ওই লোডারটা এখানে সেট আপ করতে পারবেন। সাইট সার্চ, সার্চ অপশনটা আপনার এনেবল করতে পারবেন, ডিসেবলও করতে পারবেন। ইনস্টাগ্রাম, গুগল এপিআই, মানে ম্যাপের যে এপিআই ওটা আপনারা সেট আপ করতে পারবেন। মেইনটেন্স মোড, তো আপনারা যখন ওয়েবসাইটটা কাজ করবেন তখন এটা মেইনটেন্স মোডে রাখতে পারবেন। 404 পেজ অ্যাক্টিভ কোনটা দেবেন এটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। কমার্স সেটিং করতে পারেন এখান থেকে। তারপর আপনার ক্যাটালগ মোড, ইনফিনাইট স্ক্রল, তো এগুলো আপনারা সব কিছু এখান থেকে, পোর্টফোলিও, মোবাইল, সব কিছু আপনারা এখান থেকে করতে পারেন এই থিমসের প্যানেল থেকে। আর থিম অপশনে ক্লিক করি। তো থিম অপশনে ক্লিক করার পর আমাদের এটার যে নাম ডেমো সাইট, তো আমি ডেমো দিয়ে রাখছি, তো সেজন্য ডেমো শো করতেছে। তো এখান থেকে আপনার হেডার অপশনগুলো ঠিক করতে পারবেন, দেখেন সব কিছু আছে এখানে। আপনারা যদি ওইভাবে না চান তো এখানে উপরে মানে মাউস রাখেন, মাউস রাখার পর আপনারা যদি চান এই যে উপরে দেখেন, উপরে যে লোগোর প্রয়োজন হয় তো এই দেখেন লোগোর অপশন আসছে, তো লোগোতে ক্লিক করেন। এখানে নামটা আমি লোগোটুকু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা HTML কাস্টমাইজ করতে পারবেন, টপ বার মেনু, এগুলো সব কিছু এখান থেকে করতে পারবেন আপনারা। তো আমি এটা ক্যান্সেল করে দিই। তো এটা হলো আপনার থিমের সব ধরনের ফিচার আপনার ঢুকলেই দেখতে পারবেন। তো আমি যতটুকু করতে পারতেছি ভিডিও ততটুকু করলাম। তো আমি একটু আবার এখান থেকে আপনারা সেভ দিয়ে আপডেট করতে পারবেন সব কিছু। তো আমি এটা একটু আমাদের ডেমো সাইটটা আবার একটু লগ ইন করি, ঢুকি। তো দেখেন এখানে ফ্ল্যাটসমের যে আমি প্রিসেটটা সেটিং করছিলাম তো এটা এখানে চলে আসছে। অনেক সুন্দর একটি থিম, অনেক ভালো। তো আপনারা সব কিছু কাস্টমাইজ করতে পারবেন একদম। তো এটা দেখানোর জন্য শুধু আজকে আসা, এই ভিডিওটি করা, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা মানে লাইসেন্স কি আছে এবং আপনারা এটা অটোমেটিক্যালি আপডেট করতে পারবেন।
তো এটার জন্য আর আমাদের বারবার আপনার করতে হবে না, এবং কি লাইসেন্স 2050 সাল পর্যন্ত পাচ্ছেন। তো এখন আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, ডব্লিউপি প্যাক লিমিটেডের সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।